চৌচির হয়ে গেছে আমি পারছি, আমার রাগ ভাঙাইতে পারছি। হ্যাঁ আমার মায়ের সিকুর ফালে কেন গো পিয়া, স্বামী তুমি তো আমগো বাড়ি থেকে রাগ করে চলে আইছো, তাই না? হ্যাঁ স্বামী অভিমান, অনেক অভিমান। ও তাহলে তো তোমার রাগটা ভাঙাইতে হয়। অবশ্য আসার সময় আম্মা আমার কইছে, বাজান শ্বশুর বাড়িতে গিয়াই প্রথমে বউর রাগটা ভাঙবা বলেছে, মায়া বলেছে। তারপরেও তুমি রাগ বানাইছো না, কথা কইলাম না। আরে হেল লাগে তো তোমার আমার ভিতরে পাঠাইছি। তোমার রাগটা ভাঙাইতে একটু সময় লাগতো না, একটা জায়গা লাগতো না। কতটুক জায়গা লাগবে সেটা কি আমি জানি? আমি তোমার কথা তাই দিয়েছি না। আমি মায়াকে এরকম ইশারা করেছি, যাও যাও যাও, তুমি দেখছো না। তাহলে তোমার রাগটা কি এখনো আছে? বেশি? স্বামী তাহলে তো রাগটা ভাঙনে লাগে। আচ্ছা চুপিয়া, আমার একটা মিনিট সময় দাও, আর তুমি চোখটা বন্ধ করো। 1 মিনিট হয়তো। একটু চেষ্টা করে দেখি। টিপিস করে চোখটা বন্ধ করে নাও। কইলো না কিন্তু। খুলবাম না কইলো না, 1 মিনিট হয় নাই তো। খুলবাম না না কইলো না। রাগ এখনো আছে? স্বামী ভাঙছে ভাঙছে। এটা তাড়াহুড়ো করে কেন, দেখতে দাও। দেখো দেখো দেখো। পেটেছে, ভাঙছে না তো। ও ভাঙে নাই না? তাইলে রেডি 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 রেডি। ভাঙছে ভাঙছে ভাঙছে। পাটা একটু পেরেছে, ভাঙছে না তো। এত আস্তে দাও কেন, জোরে দাও। ও তাহলে তো ভাঙতেই হয়। হ্যাঁ ভাঙছে ভাঙছে। চৌচির হয়ে গেছে। আমি পারছি, আমার রাগ ভাঙাইতে পারছি। হ্যাঁ আমার মায়ের সিকুর ফালে কেন গো? তোমরা কি হয়েছে? জামাই এত লাডি কেড়ে? মায়া তোমার মেয়ে রেগেছিল তো, তাই তোমার মেয়ে জামাই রাগ ভাঙিয়েছে। স্বামী বুঝিয়ে বলো। আম্মা আমি বলতেছি, আপনার মেয়ে আমার লগে রাগ করছে তো, রাগ করলে তো রাগ ভাঙাইতে হয়। হেল লাগে এই লাঠি দিয়া পিটাইয়া রাগ ভাঙছে। রাগ ভাঙাইছো ভালো কথা, তো লাডি